আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাতল মাছের মাথা। কাতল মাছের মাথাটা রান্না করার সময় আমরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হই যে রান্নার পর মাথাটা ভেঙে যায় অথবা মাথাটা খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি আজকে আপনাদেরকে এমন এক প্রসেসে রান্না করে দেখাবো যে রান্নার পর মাথাটা ভেঙে যাবে না এবং মাথার ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে এবং খেতেও খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2টি কাতল মাছের মাথা নিয়েছি এবং মাথাটাকে মাছ বরাবর কেটে নিয়েছি এবং এই মাথাটাকে আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আমি আপনাদেরকে কাতল মাছ রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি হাফ কাপ, টমেটো 1টি, টমেটোটিকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা হাফ কাপ, কাঁচামরিচ 4টি, আর এই 4টি কাঁচামরিচকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আদা ও রসুন থেতলানো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি মাছের মাথা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। এখন আমি মাছের মাথাগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাছের মাথা ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। সয়াবিন তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। লবণটা এই সময় দেওয়ার কারণে মাছের মাথাটা কড়াইয়ের সাথে লেগে যাবে না এবং মাছের মাথাটা খুবই ভালোভাবে ভাজা যাবে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি মাছের মাথা। একটা একটা করে মাছের মাথা ভেজে নিব। মাছের ভাজার মাথাগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, মরিচ 4টি, আর এই 4টি মরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে ভালোভাবে ফ্রাই করব। পেঁয়াজ মরিচগুলো এইরকম আধা ভাজা হয়ে এলে দিয়ে দিব আদা ও রসুন থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এ সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটা বাদামি কালার ধারণ করেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে ভালোভাবে ফ্রাই করব এবং আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করতে থাকব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিব পানি হাফ কাপ। এখন আমি এই পানিতে এই সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিব। তারপর এই মাছের মাথাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব সাবধানতার সাথে এই মাছের মাথাগুলোকে আমি একটু কষাবো, এতে করে কিন্তু রান্নার পর মাছের মাথাটা খেতে খুবই ভালো লাগবে। এই সময় মাছের মাথা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি 2 কাপ, আর এই 2 কাপ পানিতে এই মাছের মাথাগুলোকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব। আর মাছের মাথাগুলো এইভাবে বেশি পানিতে কুক করে নিলে খাওয়ার সময় কিন্তু মাথার ভিতর থেকে আর কোনো গন্ধ আসবে না এবং মাথার ভিতরে প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে কুক হবে। দিয়ে দিচ্ছি টমেটো 1টি। এই একটি টমেটোকে আমি 4 পিস করে কেটে রেখেছিলাম, আমি সেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে মাছের মাথাগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। আর এই সময় চুলার আঁচ আমি মিডিয়াম হাইয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 6 থেকে 7 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় আমার মাছের মাথাগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে চুলার উপর এই তরকারিটিকে প্রায় 5 মিনিটের মতো বসিয়ে রাখবো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি।
মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।